এই দেশে 12টা ব্যাংক বসে গেছে, 12টা ব্যাংকের টাকা লুট করছে, 15টা লিজিং কোম্পানি বন্ধ হয়ে গেছে। আপনাদের এখানে এই মোগরাপাড়ায় 3-4টা শাখা আছে, অনেকেই টাকা তুলতে পারতেছেন না। 10,000 20,000 রুপে কাউকে টাকা দিতে পারতেছেন না। যে 20 লাখ টাকা আছে মাত্র পাচ্ছে 10,000 টাকা। এই টাকা তারা সব লুট করে বিদেশে পাচার করেছে। আপনাকে সংক্ষিপ্ত আকারে বলতেছি, দ্বিতীয় হলো দেশের শিক্ষা ব্যবস্থা। আপনারা জানেন 9 পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে তারা পরীক্ষা নীল করে দিচ্ছে, কোনো পরীক্ষা লাগবে না, অটো পাস। একটা বাচ্চা যদি তার মেরিট যাচাই হয় 9 পর্যন্ত, 9-এর পরে কোনো পড়াশোনা হয় না, তাকে তার মেধা দেওয়া হয়। আর এই 9 পর্যন্ত তারা শিক্ষা ব্যবস্থাকে পরীক্ষা উঠায় শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তৃতীয় হলো আপনারা যে আজকে বিচার ব্যবস্থা, আপনারা বলেন কারা বিচার পেয়েছেন এই সরকারের আমলে? প্রত্যেকটা জাজ তাদের দলীয় ভিত্তিতে নিয়োগ, প্রত্যেকটা পুলিশ, প্রত্যেকটা অফিসার তাদের দলীয়। আপনারা আশ্চর্য হবেন, 30,000-এর উপরে ভারতীয় পুলিশ ছিল আমাদের এই প্রশাসনে। পুরো প্রশাসনটা আমাদের দেশের হিন্দু কত পার্সেন্ট? 1% হিন্দুর মধ্যে কিভাবে পুলিশের 30%-এর লোক চাকরি করে? আমাকে আজকে হিসাব দেন। এই ভারতীয় নীল নকশায় সরকার দেশ পরিচালনা করছে। এটা হলো আল্লাহর অনেক বড় রহমত, অনেক বড় আল্লাহ আপনাদের উপর রহমত দিছে যে আপনার যদি এই ছাত্র জনতার 2,000 লোক ছাত্র জনতার মৃত্যুর কারণে যে আজকে দেশে নতুন একটা সরকার আসছে, এটা অনেক বড় আল্লাহর নিয়ামত। আর নইলে আজকে আপনারা, আজকে যে আমি একজন ব্যবসায়ী, আমি জানি যে দেশটাকে কোথায় নিয়ে গেছে। আজকে আমার মতো লোক 2টা ব্যাংকে আমার টাকা আমি উঠাইতে পারি না, আমি নিজেই টাকা উঠাইতে পারি না। আজকে বলেন আজকে দেশের অর্থনীতি, আজকে ছেলেমেয়েরা লেখাপড়া করে না, দেশের শিক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়ে গেছে। আপনার সামাজিক অবস্থায় আজকে সমাজে বিচার না থাকার কারণে যে বিশৃঙ্খলা, যে বৈষম্য তৈরি হয়েছে, এইটা আগামী 30 বছর পূরণ করা যায় কিনা আমাদের জানা নাই। আজকে এই ভারতের নীল নকশায় আমাদের অর্থনীতিকে, দেশকে ধ্বংস করেছে। আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করেন, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ভারত দিয়ে আমাদের গার্মেন্টস পণ্য রপ্তানি হইতো, ওইখানে পার কেজি মালে ভারতকে ট্যাক্স দিতে হইতো $1, মানে 120 টাকা। আমাদের মিনিমাম 10 লক্ষ কেজি মাল প্রতিদিন ভারতে যাইতো। এই ইয়াটা আমরা হারাইছি। তো আজকে আমি এখানে অনেক বেতন, আমাদেরকে একটু কথা বলার, নেক্সট মিটিং এর সুযোগ দিবেন, মানুষকে বুঝাইতে হবে দেশটা কিভাবে শূন্যের কোঠায় নিয়ে গেছে। আমার শেষ যে বক্তব্য দেব যে আপনার এটা হাস্যকর জিনিস যে আরেকজন নমিনেশন নিবে, তাইলে আর দল দেখবে না, দেশও বাঁচবে না। এখানে আজকে যারা 17 বছর আন্দোলন সংগ্রাম করছে, মান্নান ভাই এখানে নেতৃত্ব ছিল, আর আরেকজনের নমিনেশন নেবে, এটা হলো একটা হাস্যকর জিনিস, আর কিছুই না। আপনারা চিহ্নিত করেন আজকে থেকে কারা ওই মিটিং এ জয়েন করে, তাদেরকে চিহ্নে, তাদের লোকে যুক্ত করেন না, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রতিরোধ করেন। তাদেরকে কখনই আপনারা সুযোগ দেবেন না। আমি মান্নান ভাইকে অনুরোধ করবো যে হাইব্রিড নেতারা আসছে, স্রোতের মতো আবার স্রোতের মতো চলে যাবে, তাই আপনি সাবধান হন, নইলে সামনে আমাদের বিপদ। আর একটা কথা বলে যে যদি নমিনেশন দেয় 1 ঘন্টার মধ্যে আমরা নমিনেশন প্রত্যাহার করবো। পুরো জামপুর, শাদীপুর, নোয়াগাঁও, কাশপুর পুরা আমরা ঢাকা বিচ্ছিন্ন করে শেষ করে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।